নয়। তাহলে বুঝতে পারলাম যে রমজান মাসের সিয়াম আমাদের জন্য 30টা 29টা করে পূর্ববর্তীদের সময় ছিল, কিন্তু এটা কি ছিল না 30টা 29টা এরকম নির্দিষ্ট ছিল না। ঠিক আছে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, আসলে এটা কোন সিয়াম এটা এখানে স্পষ্টভাবে উল্লেখ নাই। রমজানের সিয়ামকে ফরজ করেছে না সূরা সিয়ামকে ফরজ করেছে এটা কিন্তু এখানে উল্লেখ নাই। উল্লেখ আছে কোন আয়াতে? ওই একই সূরা বাকারা 83 নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করা হয়েছে এই কথাটা এসেছে। ঠিক তেমনি ভাবে সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে রোজা যে ফরজ, মানে সিয়াম যে ফরজ, রমজানের 30টা রোজা যে ফরজ, এটা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে তোমাদের ভিতরে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, তোমাদের উপর যে ব্যক্তি রমজান মাস পাবে সে তোমার সাওম রাখে। অর্থাৎ বোঝা গেল যে রমজানের মাস যদি আমরা পাই তাহলে আমরা কি রাখবো? সিয়াম রাখবো। এখন 30টা রাখবো 29টা রাখবো এটা কোরআনের কারিমে স্পষ্টভাবে উল্লেখ নাই। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সহিহ হাদিসে, আল্লাহ রাসূলের সহিহ হাদিসে। এখন আমরা যারা বলি আহলে কোরআন, কোরআন মানে হাদিস মানলাম না, তিবিয়ানুল লিকুল্লি শাই, কোরআন এবং গ্রন্থ, কোরআনের ভিতরে সবকিছুই আছে, তাহলে তো হাদিস মানার দরকার নাই। কিছু কিছু না জান বিয়াদব কিছু আমার বাংলাদেশে একজন অধ্যাপক মুজাম্মেল, ডাক্তার মতিয়ার রহমান, এক সময় আমির হামজা ছিল, এই সমস্ত আলেম নামের অক্ষত ব্যক্তি বলেন মা ফারাকাতুল কিতাবি তিবিয়ানুল লিকুল্লি শাই, কোরআন তো এমন কিতাব যেখানে সবকিছুই আছে, তাহলে তো হাদিসের দরকার নাই। আর বাবা কোরআনের সব আছে ঠিক আছে, কোরআনের ব্যাখ্যাই তো হাদিস, কোরআনের ব্যাখ্যা কি হাদিস। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, নিরক্ষর জাতির ভিতরে আল্লাহ তাআলা একজন রাসূলকে প্রেরণ করলেন, নিরক্ষর জাতির ভিতরে আল্লাহ তাআলা একজন রাসূলকে প্রেরণ করলেন কিসের জন্য? ইউআল্লিমুহুল কিতাব, তার কিতাবের তালিম দিবে। কিতাবের কি দিবে? তালিম দিবে, মানে কোরআনের দার্স দিবে, তালিম দিবে। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, ও হিকমত দিবে। এই হিকমা কি? এই হিকমা বলতে তাফসীরের বিভিন্ন গ্রন্থে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এই হিকমা মানে হাদিস। এই হিকমা মানে কি? হাদিস। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে রমজানের 30টা 29টা সিয়াম কোরআনের কারিমে স্পষ্ট হয়। কোরআনে এটা বলা হয়েছে যে এই কয়টা রোজা তোমরা অসুস্থতার কারণে বা সমগত অবস্থায় রাখতে পারবে না, ওই কয়েকটা রোজা সিয়াম কি করতে হবে? পূরণ করে দিবা। কয়েকটা কথা বলা হয়েছে, যে কথা সাবা পরবর্তী কি করবা? পূরণ করে দিবা। কিন্তু 30টা 29টা কথা কোরআনে নাই, আছে কি কোথায়? হাদিসে আছে, হাদিসে। এজন্যই হাদিস যদি আপনি না মানেন শরীয়তের কোনো কিছু আপনি পাবেন না। যেমন এই তারাবির নামাজ এই কোরআনে আছে, তারাবির নামাজ কোরআনে আছে, ঈদ করা লাগবে ঈদের কথা কোরআনে আছে, যাকাত দিতে হবে কত রুপি দিতে হবে কোরআনে আছে, আকিকা করতে হবে আছে, মুসলমানি করতে হবে কোরআনে আছে। আর কি আনকা শাহরা কুফরি ওয়া ওয়াক্তাবিন, আবু দাউদের হাদিসে আছে তোমাদের ছেলের ওরা একটু বড় হয় তখন তোমরা কি করো? কুফরের আলামত ওই লিঙ্গের অংশটা কেটে ফেলে দাও, হাদিসে আছে, আবু দাউদের হাদিস, কোরআনে নাই। অর্থাৎ যে শরীয়তের অনেক বিষয় রয়েছে যেগুলো সরাসরি কোরআনে নাই, ও কোরআনের এই ব্যাখ্যা স্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর জন্য আমাদের কি করতে হবে? কোরআনকেও মানতে হবে এবং হাদিসকেও কি করতে হবে? মানতে হবে। কোরআন এবং হাদিস দান্তিক নয়, কোনো বৈপরীত্য নয়। যদি আমাদের ক্ষেত্রে বৈপরীত্য দেখা যায় তাহলে বুঝতে হবে আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে। যেহেতু কোরআন হাদিসকে আমরা যদি আলাদা মনে করি যে এটা কোরআনের বিপরীত, তাহলে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বুঝতে পারতেছি না। কিন্তু মূলত কোরআন আল্লাহর ওহী, হাদিস আল্লাহর ওহী। মাই কোরআনুল কারীমে বলা হয়েছে, সূরা নজমের ভিতরে বলা হয়েছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বলতে বলেন তিনি তাই বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে কি? ওহীর গায়রে মাতলুব, আর আল্লাহর কোরআনের কথাটা ওহীর মাতলুব। অতএব দুইটাই ওহী। এখানে কোরআন এবং হাদিসকে পার্থক্য করার জন্য আমাদের কি করতে হবে? দুইটাকে মানতে হবে, দুইটার প্রতি ঈমান আনতে হবে। যদি কেউ কোরআন মানে হাদিস না মানে তাহলে সে কাফের। কারণ আল্লাহ রাসূল বলেন যে মুতাওয়াতির পর্যায়ে কোন হাদিসকে যদি কেউ অস্বীকার করে, তাওয়াতুর মানে শরীয়তের পরম্পরায় যে হাদিসগুলো এসেছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহিহ সনদে যে সমস্ত হাদিসগুলো
এরকম একটা হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এই যে মানে ইজমাই উম্মত, এই উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একমত, সে ব্যক্তি কাফের। এজন্যই শরীয়তকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে, আল্লাহ রাসূলকে বুঝতে হবে, সাহাবায়ে কেরামের আইনা দিয়া, সাহাবায়ে কেরামকে বুঝতে হবে, তাবেঈদের আইনা দিয়া।